হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি কি হতে চলেছে। আসুন জেনে নিই আজকের এই টপিকটি। এ যেন লক্ষ্মীর ভাণ্ডারের হুবহু রেপ্লিকা। দেশের আরও একটি রাজ্য বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করে মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করল। চালু হলো মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। এর ফলে মহিলারা মাসে ১,০০০ টাকা করে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে চালু হলো এই নতুন প্রকল্প? বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্প ইতিমধ্যেই ব্যাপক হিট হয়েছে। আর তাই দেশের অন্যান্য রাজনৈতিক দল ও অন্যান্য রাজ্যগুলির সরকার এই প্রকল্পের অনুসরণে তাদের নিজেদের রাজ্যে মহিলাদের জন্য অনুদানের ব্যবস্থা করছে। এটি একদিক থেকে যেমন নারী ক্ষমতায়নের সহায়ক, তেমনি রাজনীতির ময়দানেও সরকারি দলকে বিশাল মাইলেজ দিচ্ছে। সেই নিদর্শন সামনে রেখেই লোকসভা ভোটের আগে দিল্লির ইউপি সরকার নতুন বাজেট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পে দিল্লির মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে অনুদান পাবেন বলে ঘোষণা করেছেন সে রাজ্যের অর্থমন্ত্রী অতসী মার্লেনা। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পে বাংলার সাধারণ শ্রেণীর মহিলারা প্রথমে ৫০০ টাকা এবং এসসি/এসটি মহিলারা ১,০০০ টাকা করে অনুদান পেতেন। তবে এবারের বাজেটে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করা হয়েছে। এই অনুদান আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন বাংলার মহিলারা। তবে দিল্লির ইউপি সরকার মহিলাদের মধ্যে শ্রেণীগত বিভাজন না করেই সকলকেই ১,০০০ টাকা করে দেবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা অনুদানের যে শর্ত রাখা হয়েছে, তাতে দিল্লিতে বসবাসকারী প্রায় ৬৭ লক্ষ মহিলার মধ্যে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ মহিলাই এই অনুদান পাবেন বলে আশা করা হয়েছে। এই প্রকল্পের শর্ত হিসেবে দিল্লি সরকার অনেকটা বাংলার পথ অনুসরণ করেছে। তারা জানিয়েছে যে মহিলারা আয়কর দেন, সরকারি বা বেসরকারি চাকরি করেন অথবা অন্য কোনো সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত, তারা মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার ১,০০০ টাকা পাবেন না। এই বাইরে থাকা বাকি সকল মহিলাকে এই অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী। বিরোধী বলছে, লোকসভা ভোটের আগে এটি রাজ্যের মানুষকে সন্তুষ্ট করার একটি চেষ্টা। এদিকে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা অধীনে মাসিক অনুদানের কথা ঘোষণা করা হলেও তা কোন মাস থেকে দিল্লির মহিলারা পাবেন সেই বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। তবে স্পষ্ট করে যদি কখনো জানানো হয়ে থাকে, তাহলে আপনাদের সামনে এই ডিডি অনলাইন টেক চ্যানেল একটি নতুন ভিডিও নিয়ে আসবে, যেখানে এই ভিডিওর সত্যতা যাচাই করে আপনাদের সামনে উপস্থাপন করবে। তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।